নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগেই নিউজিল্যান্ড ভারতের ফাইনাল ম্যাচ হয়েছে, সেখানে নিউজিল্যান্ড পরাজিত হয়েছে, এটা জেনে গিয়েছেন। কিন্তু আজকের খবরটা খেলা সম্পর্কিত নয়, আজকের খবরটা একটু অন্যরকম। নিউজিল্যান্ড এবার ভারতকে সঙ্গী হিসেবে চাইছে, মানে ভারতের কাঁধে ভর দিয়ে তারা নিজেদের অর্থনৈতিক অবস্থাকে একটু উন্নততর করতে চাইছে। কারণ তো অনেক কিছুই রয়েছে। কারণ যেটি বর্তমানে বোঝা যাচ্ছে সেটি ভারত ও নিউজিল্যান্ড আগামী 2 মাসের মধ্যে একটি মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেড চুক্তি স্বাক্ষর করতে চাইছে, এবং সেটির জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন তিনি ভারতে এসে বসে রয়েছেন 5 দিন ধরে। তিনি চাইছেন ভারতের সঙ্গে চুক্তিটি খুব তাড়াতাড়ি যেন করে নেওয়া যায়। কেন এত তাড়াহুড়ো? তাড়াহুড়ো থাকার কারণ যেটি, যে এই যে নিউজিল্যান্ড তাদের যে ব্যবসা বাণিজ্য চলে সেটা মূলত দুটো দেশকে কেন্দ্র করে সর্বাধিক হয়। এক হচ্ছে চীন, 2 নম্বর হচ্ছে আমেরিকা। আর বর্তমান সময়ে দুটো দেশের ক্ষেত্রেই কিন্তু ব্যবসা করা ঝুঁকিপূর্ণ, এটা মানুষজন বুঝে গিয়েছে। কারণ দুটো দেশেই কিন্তু বাণিজ্য নির্ভরশীল অবস্থা বর্তমানে নেই। আমেরিকার কি পরিস্থিতি প্রত্যেকে জেনে গিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আসার পরে তার এই যে ট্যারিফ নীতি, সেই ট্যারিফ নীতির জন্য অনেকেই ভয় পাচ্ছে সেখানে বাণিজ্য করতে। আর দ্বিতীয় পার্টে যদি চীনকে ধরি, চীন থেকে সরে এসে তারা তাদের ব্যবসার পরিসরকে আর একটু বাড়াতে চাইছে। কারণ চীনকে বিশ্বাস করে ব্যবসা করা মানে ওই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া দুটোই সমান, এটা অনেকেই বুঝতে পারছে। সেই কারণে ভারতের সঙ্গে চুক্তির লক্ষ্য নিয়ে তারা আলোচনা শুরু করে দিয়েছে। একটা বড় পদক্ষেপ। মূলত তারা কৃষি, মহাকাশ, পুনর্নবীকরণ যোগ্য শক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করতে চাইছে। দুটো দেশের মধ্যে বাণিজ্য বাধা দূর করতে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করার জন্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল অনেক আগে থেকে, বহু বছর আগে। কিন্তু একাধিক দফায় আলোচনার পর 2015 সাল পর্যন্ত এই আলোচনা হয়, তারপর পুরো মাত্রায় বন্ধ হয়ে যায়, তারপর আর কিচ্ছু এগোয়নি। কিন্তু কি কারণে এটা বন্ধ হয়েছিল, কি কারণে এগোনো যায়নি, সেটা নিয়ে আমি একটু পরে আসছি। কিন্তু এখনকার পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড চীনের উপরে নির্ভরশীলতা কমাতে চাইছে, তারা বাজারটাকে সম্প্রসারণ করতে চাইছে। আর এই মুহূর্তে গোটা পৃথিবীর তৃতীয় শক্তি বা তৃতীয় বাজার হিসাবে যদি দেখি, সেটা ভারতবর্ষ, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ বা শুল্ক নীতি, এটা নিয়ে অনেকেই আতঙ্কে রয়েছে। তারা চাইছে যে একটা অন্য কোনো সেফ জোন যদি পায়, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো আমাদের হবে না। এবার উভয় দেশ যদি ফ্রি ট্রেড বা মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভারতের তো সুবিধা হবেই। একই সঙ্গে নিউজিল্যান্ড চাইছে যে এই চুক্তিটি মাত্র 60 দিনের মধ্যে স্বাক্ষরিত হয়ে যাক, মানে 2 মাসের মধ্যে স্বাক্ষরিত হয়ে যাক। খুব দ্রুততার সঙ্গে তারা চাইছে চুক্তিটা হোক, এবং উভয় দেশ এটা নিয়ে একাধিকবার আলোচনাও করেছে। আর যদি উভয় দেশের মধ্যে এই চুক্তি হয়, ভারতবর্ষ লাভবান হবে অনেক গুণ বেশি। প্রথমে একটু আলোচনা করে নি ঠিক কোন কোন বিষয়ে ভারতবর্ষ লাভবান হতে পারে। প্রথমে যে কথা আসে সেটা হচ্ছে ঔষধ ও স্বাস্থ্য সেবা খাত। ভারতবর্ষ জেনেরিক ঔষধের সর্ববৃহৎ রপ্তানিকারক দেশ, আর অপরদিকে নিউজিল্যান্ডের স্বাস্থ্য সেবা ভীষণ ব্যয়বহুল। তাই নিউজিল্যান্ড চাইবে যে সেটি সস্তা হোক। সেই কারণে ভারতের সাশ্রয়ী মূল্যের ঔষধ নিউজিল্যান্ড পেতে চাইবে। এই ক্ষেত্রে ভারতের মার্কেট আরো সম্প্রসারণ হচ্ছে। তারপরে যদি আসি গুরুত্বপূর্ণ খনিজ, ভারত ও নিউজিল্যান্ড গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল উৎপাদনগুলিকে সর্বাধিক অ্যাক্সেস পেতে চাইছে। যেমন ধরুন লিথিয়াম, কোবাল্ট, এই সমস্ত কিছুর ভান্ডার রয়েছে কিন্তু নিউজিল্যান্ডে। তাই ভারত
একসঙ্গে মিলে এগুলো যদি খুঁজে পায়, ব্যাটারি বা উচ্চ প্রযুক্তি শিল্পে এগুলি ব্যবহার করে লাভবান হবে দুটো দেশই। সেক্ষেত্রে চুক্তিটি যথেষ্টই ভালো জায়গায় যেতে চলেছে, ভাগাভাগি করে তারা নিতে পারে। এরপর পর্যটন ও পরিষেবা শিল্পের যদি কথা বলি, সেই ক্ষেত্রে ভারত অনেকটা এগিয়ে থাকবে। আবার নিউজিল্যান্ডের দৃষ্টিতে যদি দেখি, নিউজিল্যান্ডেও পর্যটন কেন্দ্র অনেক বেশি পরিমাণে রয়েছে, অনেকে যায় নিউজিল্যান্ড ঘুরতে। এবার চুক্তি বা ভিসা নীতি অনেকটাই সরলীকরণ করা হবে ভারতের ক্ষেত্রে। ভারতের লোকেরা খুব সহজে যেতে পারবে নিউজিল্যান্ডে ঘোরার জন্য। আর অপরদিকে আইটি সেক্টর গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শক্তিশালী। সেই ক্ষেত্রে আইটি সেক্টরের পেশার সঙ্গে যারা রয়েছে তারা নিউজিল্যান্ডে গিয়েও কাজ করতে পারবে খুব ভালোভাবে। এবার আসি একটু মন্দ কথায়। কেন 2015 সালের পর থেকে আর আলোচনা এগোয়নি দুটো দেশের মধ্যে? খুব ইম্পর্টেন্ট বিষয়। কেন এগোয়নি? তার কারণ দুগ্ধ ও কৃষি প্রযুক্তি। কারণ আপনারা প্রত্যেকে জানেন, দুগ্ধ কৃষি প্রযুক্তিতে ভারত ও নিউজিল্যান্ড দুটো দেশই শক্তিশালী। যদি নিউজিল্যান্ডের দুগ্ধ কৃষি ভারতের মধ্যে চলে আসে, সেই ক্ষেত্রে ভারতের বাজার বিপদের সম্মুখীন হতে পারে। ভারত দুগ্ধ উৎপাদন করে সর্বাধিক। বিশ্ববাজারে বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন কোম্পানি তারা দুগ্ধজাত পণ্য বিক্রয় করে মোটা টাকা লাভ করে। একই সঙ্গে ভারত আবার বৃহত্তম ভোক্তাও বটে। এই ক্ষেত্রে যদি নিউজিল্যান্ডের দুগ্ধজাত পণ্য ভারতে আসে, সেই ক্ষেত্রে কৃষকরা বা দুগ্ধ উৎপাদনকারী যারা রয়েছেন তারা কিন্তু সমস্যার মুখে পড়ে যাবেন। কৃষিক্ষেত্রেও তাই একই রকম। এবং এটাই ছিল 2015 পরে আলোচনা না এগোনোর কারণ। কিন্তু এবার আলোচনা হচ্ছে একটু অন্যরকম ভাবে। দুগ্ধ বা কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, তবে এবার যেটা বলা হচ্ছে যে এই দুটো জিনিসকে একেবারে ওপেন ছাড়া হবে না, ধীরে ধীরে এটাকে ছাড়া হবে, যাতে মানুষ ধীরে ধীরে দুটো জিনিসই পায়। অর্থাৎ এখানকার দুগ্ধজাত সামগ্রী যাতে যেতে পারে নিউজিল্যান্ডের, নিউজিল্যান্ডেরও দুগ্ধজাত সামগ্রী যেন এখানে আসতে পারে, এই রকম ব্যবস্থা করা হবে। এবং একই সঙ্গে আর একটা জিনিসও চিন্তা করা হচ্ছে, যদি জয়েন্টলি কিছু উৎপাদন করা হয়, যেমন ধরুন আমাদের দেশের আমুল বৃহত্তম ব্র্যান্ড, গোটা পৃথিবী চেনে, এবং একই সঙ্গে নিউজিল্যান্ডের কোনো একটি ব্র্যান্ড একসঙ্গে মিলে যদি কাজ করে, সেই ক্ষেত্রে আরো ভালো উৎপাদন হবে, যেটা বিশ্ববাজারে ভালো নামও করতে পারে। সবটাই সম্ভাবনা। এই দুটো দিক যদি আমরা বাদ দিই, এক হচ্ছে দুগ্ধজাত সামগ্রী, এক হচ্ছে দুগ্ধ উৎপাদন, এবং অপরদিকে হচ্ছে কৃষি, এই দুটো জিনিস বাদ দিলে বাদবাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ এই চুক্তি করলে লাভবান হবে। তবে চিন্তা ভাবনার বিষয়, সবটাই ভারতের উপর ছেড়ে দেয়া আছে। ভারত এই দুটো বিষয় নিয়ে যদি ঠিকঠাক মতন সহমত পোষণ করতে পারে, সেই ক্ষেত্রে ভারতবর্ষ অবশ্যই লাভবান হয়ে যাবে। আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো আপনাদের, আর অবশ্যই এটা জানাবেন যে নিউজিল্যান্ডের সঙ্গে যদি এই চুক্তি করা হয়, সেই ক্ষেত্রে ভারত কি আদতেও লাভবান হতে পারবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।